হ্যালো বন্ধুরা, ব্যস্ত জীবনের চাপ থেকে আনন্দ পেতে আমি চলে এসেছি মকর সংক্রান্তি উপলক্ষে 4 দিন ধরে বসা পুরুলিয়ার কালীদহের ড্যাম্পের তীরে আনন্দ মেলাতে, যেখানে চৈতন্যদেব থেকে শুরু করে সকল ভক্তগণ আনন্দে মেতে উঠেছেন। তাই 20 টাকা দিয়ে গাড়িটা পার্কিং করে আনন্দ মেলাতে ঢুকে পড়লাম। ঢুকে পড়েই প্রথমেই দেখি শ্রীকান্তদা মনের আনন্দে তন্দুর চায়ে চুমুক দিচ্ছে। আমার পেটের সমস্যা থাকায় দুধ চা না খেয়ে আমি চলে গেলাম তাই মনবোধ গোড়াইয়ের কাছে সমোসা খেতে। তাতেও সমস্যা না মিটলে 20 টাকার ফুচকা খেয়ে নিলাম। এরপর হরেক মাল 40 টাকা দেখতে দেখতে চললাম মেলার ভিতরের দিকে। ভাবলাম সবাই বোধহয় ওখানে বসে খিচুড়ি খাচ্ছে, কিন্তু না, সেখানে গিয়ে পরে দেখলাম সবাই খিচুড়ি খায়নি, সবাই বাউল শোনাতে ব্যস্ত। সুন্দর একটা বাউল হচ্ছে। খানিকক্ষণ বাউল শুনে নিয়ে তারপর আবার চলে গেলাম সেই দোকানের দিকে গিয়ে দেখলাম রং বেরঙের জিলিপি এবং লংগুলো সুন্দর রং করে রাখা আছে এবং পাশে রয়েছে বিখ্যাত ব্র্যান্ডেড সব সস। এতটাই রং করা আছে যে অর্ডার দেওয়ার পরেও ফেরত দিতে বাধ্য হলাম এবং চলে গেলাম সেখান থেকে ভগবান বিষ্ণুদেবের মন্দিরে, যেখানে গিয়ে দেখলাম ভগবান বিষ্ণুর সাথে বজরংবলী ও মহাদেব রয়েছেন এবং মন্দিরের বাইরেই চলছে জন্মেজয়ের সর্পযজ্ঞ। এই জন্মেজয়ের সর্পযজ্ঞ দেখার পরেই যখনই ড্যাম্পের দিকে এলাম তখন দেখলাম সকলেই ফটো তুলতে ব্যস্ত। সেই ফটো তোলার মধ্যে মহাদেব কিন্তু রাগী চোখে তাকিয়ে আছেন এবং জল থেকে গঙ্গা মাতা উঠে এসেছেন, কারণ রাবণপুত্র ইন্দ্রজিৎ এই সুযোগে লক্ষণকে শক্তিশাল দ্বারা বধ করেছেন এবং সেই জন্য হনুমান মৃত সঞ্জীবনী নিয়ে হাজির হচ্ছেন। এইসব দেখে আত্মরক্ষার স্বার্থে শ্রীকান্তদা যখন একটা অস্ত্র কিনতে হার্ডওয়্যারের দোকানে গিয়েছে, তখন আমিও একটা ইস্পাতের কাটারি কিনলাম 200 টাকা দিয়ে, যাতে নিজের আত্মরক্ষা করা যায়। তারপর বেড়ি পোড়াতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন ভাবলাম একটু ভাগ্যটা পরীক্ষা করি, কিন্তু কিছু না পাওয়ায় লাস্টে মিক্সচার কিনে এবং সকলের প্রিয় ফাস্টফুড সেন্টারে ছোলা ভটোরা খেয়ে যখন মেলা থেকে বেরোতে যাব তখন দেখি ধনঞ্জয়ের 40 টাকার হরেক মাল 10 টাকায় বিক্রি হচ্ছে। তাই তাড়াতাড়ি 2টা মেয়ের জন্য ঝুনঝুনি কিনে এবং 2টা বাঁশের মতো আঁক কিনে চিবোতে চিবোতে বেরিয়ে গেলাম মনের আনন্দে কালীদহের আনন্দ মেলা থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।